গত ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে যেখানে কাতারের মতো গোড়া ইসলামী দেশের প্রধান মঞ্চে উপস্থিত, সেখানে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ গোল্ডেন গ্লাভস চেপে ধরলেন দুপায়ের সংযোগস্থলে। বিষয়টি হতবাক করেছিল অনেককেই। তবে আর্জেন্টাইন গোলরক্ষককে যারা দীর্ঘদিন ধরে চেনেন তাদের ভাষ্যমতে ম্যাডম্যান বলে খ্যাত এই মার্তিনেজ যে এর চেয়েও বড় কোনো পাগলামি করে বসেননি সেটাই ভাগ্য। ৩২ বছরের তরুণ মার্তিনেজের পাগলামির ঘটনা কম নেই। তার মুকুটে ম্যাডম্যান নামের পালকটি হয়তো নতুন, কিন্তু এর বহুদিন আগে থেকেই তার সঙ্গে সেটে গেছে আরেকটি নাম, দিবু। ১৬ বছরের মার্তিনেজের ওই নাম দিয়েছিলেন তার ক্যারিয়ারের প্রথম ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্টের সতীর্থরা। দিবু সেই সময়ের আর্জেন্টিনার এক জনপ্রিয় কার্টুন চরিত্র ছিল। তবে মার্তিনেজের কার্টুনের মতো হাবভাব কতটা প্রভাব ফেলতে পারে তা দেখেছে কাতার বিশ্বকাপ। মার্তিনেজকে নিয়ে বিতর্কে শুরু হয় কাতার বিশ্বকাপে পুরস্কার বিতরণ মঞ্চে। তবে দিবু তার চরিত্রে ঢুকে গিয়েছিলেন অনেক আগেই। নেদারল্যান্ডসের সঙ্গে কোয়ার্টার ফাইনালের পর সরাসরি আক্রমণ করেছিলেন রেফারিকে। লিওনেল মেসিও সেদিন রেফারিকে নিয়ে অভিযোগ করেছিলেন, কিন্তু সংযত ছিলেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার হয়ে খেলা মার্তিনেজের সেসব সৌজন্যের ধার ধারেননি। ম্যাচ শেষে তিনিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকাশ্যেই বলেন, এই রেফারি কোনো কাজের নন। প্রথম থেকে শেষ পর্যন্ত তার উদ্দেশ্য ছিল একটাই, নেদারল্যান্ডসকে জিতানো। 10 মিনিট অতিরিক্ত সময় দেন, অকারণ ফ্রি কিকও দেন। মনে হচ্ছিল পারলে উনি ম্যাচটা তুলে দেন ওদের হাতে। ম্যাচের পর আর্জেন্টিনাকে আক্রমণ করে অনেক কথা বলেছিলেন ডাচ কোচ। মেসি জবাব দেননি, কিন্তু মার্তিনেজ চুপ করে থাকেননি। তিনি বলেছিলেন, আমার মনে হয় এবার ওর মুখটা বন্ধ রাখা উচিত। গোল বাঁচিয়ে গোলরক্ষক ফুটবল মাঠে পাগলামি করবেন, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু মার্তিনেজ সেই উৎসবে সীমা বরাবর অতিক্রম করে। তবে কাতার বিশ্বকাপ এবং তার বছর দেড়েক আগের কোপা আমেরিকা দেখেছে, মার্তিনেজ গোল বাঁচিয়ে আনন্দ করলেও গোল খেয়ে ভেঙে পড়েন না, বরং গোল খেয়ে মার্তিনেজ আরও নির্বিকার থাকেন। সেটা আরও বিরক্তিকর। তার স্নায়ুর ওপর কোনোভাবেই চেপে বসতে পারে না প্রতিপক্ষ, বরং তিনিই সময়ে অসময়ে তাদের স্নায়ুতে চাপ দেন। মার্তিনেজের এমন চাপ তৈরির উদাহরণ অনেক আছে। গতবার কোপার সেমিফাইনালেও আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার খেলা ট্রাইব্রেকারে গিয়েছিল। গোল পোস্টের সামনে দাঁড়ানো কলম্বিয়ার তারকা ইয়েরি মিনাকে বলতে শোনা গিয়েছিল, দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়েছ। আর্জেন্টিনা গোলরক্ষকে এই বেপরোয়া আত্মবিশ্বাসী সমর্থকদের প্রিয়। অনেকটা কিংকং এর বুক বাজানোর মতো বিপক্ষকে কাবু করে লাফান তিনি, আবার গোল খেয়ে হাসেন। এই অদ্ভুত মেজাজের কাছে গতবারের বিশ্বকাপে একের পর এক কাত হয়েছে ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, ফ্রান্স। মেসি তখনই বলেছিলেন, এই মার্তিনেজ অসাধারণ, একা বিস্ময় বালক। এই মার্তিনেজ দেশের জন্য বিশ্বকাপ এনেই ছাড়বে। মেসির এই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর মার্তিনেজের সঙ্গে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পের একটি মুহূর্ত ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে হতাশ হয়ে মাঠে বসে থাকা এমবাপ্পেকে সান্ত্বনা দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। হঠাৎ সবুজ জার্সি পরে মার্তিনেজ হাজির হন সেখানে। মার্তিনেজ তার লম্বা চেহারাটা ঝুঁকিয়ে বসেন এমবাপ্পের সামনে, তারপর বাড়িয়ে দেন ডান হাতটি। এমবাপ্পে কিছুটা অবাক ও নিষ্পৃহভাবে সেই হাত ধরেন। এরপরই মার্তিনেজ ঝাঁকানো শুরু করেন এমবাপ্পের হাত। কয়েক সেকেন্ড হাত ঝাঁকানোর পরে ফরাসি তারকার কাঁধে হাত রেখে এগিয়ে যান তিনি। কাঁধে হাত দিয়ে রেলগাড়ি চালাচ্ছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। অ্যালভারেজ, ডি মারিয়া, মার্তিনেজ, মেসি সবাই ছিলেন। হঠাৎ একটা হুইসেলের শব্দ, শুশ বলে উঠলেন মার্তিনেজ। তারপর বললেন, এক মুহূর্তের নৈশব্দ প্রয়াত এমবাপ্পের জন্য। তারপরেই একগাল হেসে আবার শুরু হলো সেলিব্রেশন। নিছকই মজা, তবে এমন মজা করা বোধহয় ম্যাডম্যান মার্তিনেজের পক্ষেই সম্ভব। প্রিয় দিবুকে নিয়ে সাক্ষাৎকারে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সের্জিও অ্যাগুয়েরো। তিনি বলেছেন, আমরা ওকে ম্যাডম্যান বলি, তবে মার্তিনেজের ব্যাপারে আমাকে সবচেয়ে বেশি বিস্মিত করে ওর টিমের সঙ্গে মিশে থাকা। সাধারণত গোলকিপাররা আলাদা প্রশিক্ষণ নেয়, ফলে দলের বাকিদের সঙ্গে খুব একটা যোগাযোগ থাকে না, নিজেদের জগতে বাস করে ওরা। কিন্তু দিবু যখন আমাদের কাছে এলো, আমরা তখনই বুঝে গিয়েছিলাম ও অদন্ত পাগল, তবে ভালো মজার পাগল, আমাদের প্রিয় পাগল। অ্যাগুয়েরো স্মৃতিচারণ করে বলেছেন, প্র্যাকটিসে যখন আমরা পেনাল্টি শট মারি, ও সামনে আমাদের ওপর চিৎকার করে যায়। হয়তো শট নিতে আসা ফুটবলারকে আচমকায় বলে উঠল, কাম অন কিক মি। মার্তিনেজের সাবেক এক সতীর্থ বলেছেন, তখনই আমরা বুঝতে পেরেছিলাম ওর মধ্যে একটা অন্যরকম আত্মবিশ্বাস আছে, আর ওই পাগলামি আসলে ওর আত্মবিশ্বাস থেকেই তৈরি। আমরা জানতাম ও যদি মনে করে ও কিছু করবে, তাহলে ও সেটা করেই ছাড়বে। তবে মার্তিনেজের পাগলামি নিয়ে যে যাই বলুক, আর্জেন্টিনার কোচ
লিওনেল স্কালোনি অন্য একটি দিক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মাঠে বা মাঠের বাইরে মার্টিনেজ যাই করুক, ও দলকে একটা বাড়তি নিরাপত্তা দেয়। এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেসিরা জানে ও গোলটা সামলে নেবে, তাই ওরাও চাপমুক্ত হয়ে সেরা খেলাটা খেলতে পারে।